সব ঠিক তো থাকতেই হবে, কারণ কেবি ফ্যামিলি মেম্বার তোমরা। তো গাইস এখন দেখো কত রাস্তায় লোক। তা আজকে আমি এখন বাজে কটা জানো? কটা বাজে ভাই? টাইমটা দেখালাম না স্টেশনে, প্রায় 10টা। এখন এসে নামলাম, কি ইচ্ছা হলো, হঠাৎ ক্যাচ উঠলো, কাউকে পেলাম না, আমি আর দুজন, আর কেউ নেই। রোববার 8টার সময় বেরিয়ে ক্যাচ উঠলো আজকে ITR পুজো দেখবো কল্যাণী লুমিনাস ক্লাবে, ঠিক আছে? তা আজকেই দেখবো, সেই জন্য কাউকে পেলাম না, ঠিক আছে? দুজন মিলে আমরা এলাম, এখন 10টার সময় এসে নামলাম। ঠাকুর থেকে কখন বাড়ি যাবো জানি না। চলো প্যান্ডেলে যাচ্ছি, তোমাদের সাথে সব শেয়ার করবো। তাই ইন্ট্রোটা দেওয়া হয়নি, ইন্ট্রোটা দিয়ে নিলাম, প্ল্যাটফর্মে দিয়ে নিই, এখানেই দিয়ে নিলাম। চলো এখন যাচ্ছি। গাইস কি বলবো, আর কপালটা খুব ভালো যাচ্ছে। এখন জানি না, ঘুরে ঢোকাচ্ছিল, তা দেখি পুলিশরা যে গার্ড দিচ্ছে রাস্তার মোড়ে যে গলিগালাতেই ঢুকতে দেবে না, ঘুরিয়ে ঢোকাবে। তা আমি কি করলাম, যে একজন বন্ধুকে দেখলাম পুলিশ অফিসার রয়েছে পাড়ার, ঠিক আছে? নাম আমি বলছি না, কারণ পুলিশদের তো চাকরি রয়েছে, তো নাম আমি বলবো না, ছিল। তা আমি গেলাম, স্যারই বললাম ওকে। তা আমাকে ফট করে ভাই বললো, কি স্যার তাই তো ভাই, তাই তো? তা বললো, ভাই কজন আছিস? 2জন, এখান দিয়ে ঢুকে যা। শর্টকাট মেরে দিলাম, কোনো প্রবলেম নেই, ভগবান সাথ দিচ্ছে, সবই মায়ের ইচ্ছায়। চলো এবার প্যান্ডেলের সামনে গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে। অন্ধকারে যাই না, মুখটা এলো কিনা। তো গাইস দেখতে পাচ্ছ চূড়াটা এখান থেকেই দেখা যাচ্ছে। এসে গেছি কাছাকাছি, শর্টকাট মেরে দিয়েছি। এই যে চূড়াটা দেখে নাও, সামনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখন ভর্তি লোক আছে, প্রচুর লোক ঠাকুর দেখতে এসছে আজকে। তো গাইস দেখো, বেশ ফাঁকাই দিচ্ছি, যেটা লুমিনাস ক্লাব ITI মোড়ের। এখানে করেছে হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। তোমাদের সাথে দেখো শেয়ার করছি। তো চলো ভিতরে গিয়ে, মেলা ঠেলা হয়েছে। এখন রাত্রি বাজে 10:30 প্রায়। এসে দেখবে এই মোড়ে একটা গান্ধীজির ছবি আছে, গান্ধীজির ছবির এখান থেকে ঘুরে চলে যাবে, গিয়ে প্যান্ডেলের সামনে চলে এলাম। এবার প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো দেখো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বানিয়েছে ব্যাংককের অরুণ মন্দির লুমিনাস ক্লাব, যেটা ITI মোড়ে। এখন রাত্রি বাজে 10:30। এখন আমরা এসছি দেখতে, আমি আর সায়ন 2জন মিলে ক্যাচ উঠেছে, চলে এসছি। তো এখন ফাঁকাই দেখছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জানি না এরপরে কত ভিড় হবে। হ্যাঁ, আরও এখানে 3-4টে ঠাকুর আছে ভালো, কিন্তু অত দেখতে টাইম পাবো না, এটাই দেখে চলে যেতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো ভেতরটাও দেখো।
তো গাইস এখন লুমিনাস ক্লাবের ঠাকুর থেকে বেরিয়ে গেলাম। এই যে মাঠে মেলা বসে গেছে, মেলা এই যে মেলা, এবার চারিদিকে মেলা, যেটা প্রত্যেকবার হয়। আমাদের সাথে দেখাচ্ছি, মেলা বসে গেছে। তা ঠাকুর দেখে এখন বাড়ির পথেই যাবো, আর বেশি দেখবো না, রাত হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখলাম, দেখে কিছু খাওয়া দাওয়া করবো, খিদা পাচ্ছে, খাওয়া দাওয়া করে যাবো। বার করলো, কি করবি? মেলাটাও শেয়ার করে দিলাম, প্যান্ডেলটাও শেয়ার করলাম গায়ে। তোমরা জানিও কেমন হয়েছে বিষয়টা। গাড়ি ছেড়ে দিয়েছে 10টা 12। দেখো বাচ্চারা খেলছে। তো আমার ঠিক হবে, ভয় লাগে, এগুলো উঠি না। ঠিক হবে, কি কোথায় যাচ্ছি না কোথায়? তো চলো এখন বাড়ির পথেই যাচ্ছি, তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করছি। এই যে লাইটিং শুরু হয়েছে, আগের বার এখান দিয়ে আমরা ঢুকেছিলাম। এই যে লাইটিং, এই যে লাইটিং। এবার এদিক দিয়ে মানে এসছিলাম আগের বার, যেহেতু কল্যাণী নেমেছিলাম। এবারে ঘোষপাড়ায় নেমেছি, কারণ সীমান্তর ট্রেন পেয়েছি। টিকিট ছিল কল্যাণী অবধি, সীমান্তর ট্রেন পেয়ে গেছি ঘোষপাড়া অবধি। টিকিট চেক করবে না জানি, তা চলে এলাম ঘোষপাড়ায়। ঘোষপাড়া থেকে উল্টো দিক দিয়ে ঢুকেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে হেঁটে। আর সেই কল্যাণী থেকে তো টোটো করে এসে হাঁটতে হয়। তা এখন কল্যাণী থেকে বাড়ি যাচ্ছি, এই তো ওই দিক দিয়ে ট্রেন নেই, রাত আছে, রাত হয়ে যাবে অনেক। তাই ওই জন্য ডাইরেক্ট কল্যাণী স্টেশন চলে যাবো অটো ধরে, ওখান থেকে আবার বাড়ির পথে যাবো। তা যাওয়ার পথে দেখো আর একটা প্যান্ডেলও তোমাদের দেখাচ্ছি। আগেবার এই পথ দিয়ে ঢুকেছিলাম, এই পথ দিয়ে গেছিলাম আগে, এবার উল্টো দিক দিয়ে ঢুকেছি ঘোষপাড়া হয়ে। এখানে এখনও ঠাকুর আসেনি, প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে জামতলা পড়বে, কল্যাণী দিয়ে এলে আগে ঢোকার সময়। চলো এবার বাড়ির পথেই যাচ্ছি। তো এবারে কিন্তু অনেক ভালোভাবে ঠাকুরটা দেখলাম, ফাঁকায় দেখলাম, অনেক কিছু সুবিধা পেলাম, সবই মায়ের ইচ্ছায়। আগেরবার কিন্তু এতটা সুবিধা পাইনি সায়ন, আগেরবার কিন্তু ভাই আমরা এত সুবিধাভাবে দেখিনি। কি হয়তো রাতে এলাম, আগেরবার এত রাতে আসিনি, কিন্তু ভিড়ও ছিল। এবারে ফাঁকায় দেখলাম, রোববার ভাবলাম ভিড় হবে, ভিড় আছে নো ডাউট, কিন্তু মোটামুটি 2 জন হবে, 2 জন। কল্যাণী স্টেশন, বাহ, সামনেই পেয়ে গেলাম অটো। এখন অটো ধরে যাব কল্যাণী স্টেশন। চলো, আর ভাড়া জায়গা আছে গাইস। একটুর জন্য স্টেশনে এসে ওই মোড়ে আমাদের অটো দাদাকে দাঁড় করিয়ে দিয়েছিল টোটোওয়ালারা, বললো না এখান থেকে যাবে না, স্টেশনের দিকে এখানে নামিয়ে দাও। তাও আমরা বলে করে নিয়ে এলাম, কিন্তু গাড়িটা একটুর জন্য গেদে বেরিয়ে গেল। গাড়িটা পেলে বাড়িটা তাড়াতাড়ি যেতে পারতাম, এখন আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি কল্যাণী স্টেশনে। যাক, ঠাকুরটা ভালোভাবে দেখেছি, কোনো ব্যাপার না। চিন্তা ছিল লাস্ট ট্রেন ধরে যাবো, ভিড় হবে। ফাঁকায় দেখলাম, ফাঁকায় না, শর্টকাট যেতে পেরেছি বলে দেখলাম। দেখে এখন বাড়ির পথে যাচ্ছি। ভিডিওটা আর কন্টিনিউ করবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তা ছোটোর মধ্যেই শেয়ার করব তোমাদের সাথে, ছোটো করে সব ভিডিওগুলো। তো আজকে দেখি কালকে যদি পারি ভিডিওটা আপলোড করে দেবো, নাহলে পরশু দিন। তা চলো দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও, আবার নতুন কোনো প্যান্ডেলে। তা অনেক দিন পরে ভিডিও আসছে, কারণ আমি সময় পাচ্ছি না বলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তা চলো দেখাবে নতুন কোনো ভিডিও তোমাদের সাথে, অন্য কোনো পুজো প্যান্ডেলে। কি ভাই, তাই তো? কারণ আর আমি 2 ভাই এলাম, কোনো ব্যাপার না। ওহ, ভালোভাবে ঠাকুরটা দেখে গেলাম, দৌড়ে এলাম, ট্রেনটা ধরবো পেলাম না। চলো দেখাবে নতুন কোনো ভিডিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। দেখাবে নতুন কোনো ভিডিও।